কে তুই? মানুষ? টিটু, রাজু, আকবর, 3 শিষ্য সন্ত্রাসী খুন। হ্যালো, নৌশের খান, এবার তোর পালা। 24 ঘন্টার মধ্যে তুইও মরবি। ওই, আমার টিকিট পাসপোর্ট সব রেডি কর। হুজুর কি বাইরে যাবেন নাকি? হুজুর কি সত্যি সত্যি বাইরে গেল? আমার আর কি হইল? বাঁচাও ডাক্তার, কি পেশেন্টের সিরিয়াস অবস্থা। সিস্টার লক্ষ্য রাখবেন, আমি এক্ষুনি আসছি। ঘাবড়াও না ভাই, নার্স আমি দেখতেছি। আরে কথা কই না, আমি কম বুঝি না। হাত নাড়ায় না। ও ঘুমাক। ম্যাডাম দেখুন, শক্তি এটা পুশ করেছে। স্টেইনড? শক্তি তো ঠিকই করেছে। এই ইনজেকশনটাই দরকার ছিল। একজন ওয়ার্ড বয় হয়ে করেন, আমার স্বামী লাশটা মারি দিয়ে দেন। दया भी बहुत अच्छी चीज है, लेकिन আমি দয়া করতে পারবে লাই। রুপিয়া দো আর মুর্দা নিয়ে যাও। ভাই, লাশ দাফন করার মতো একটা টাকা আমার কাছে নাই। লাশটা দিয়ে দেন, আমি পরে টাকা দিয়ে দেব। আরে কান্নাকাটি করে কোনো লাভ নাই। আমি কাল্লু ডোম আছে, অত বোকা নাহি। এত নিষ্ঠুর না ভাই। আরে তোর স্বামীর কবর হয়ে গেলে তোর স্বামীর কথা তো ভুলে যাবি, আর আমার কথা কি মনে থাকিবে? ভাই আপনি দুটো পা ধরে ভাই, লাশটা দিয়ে দেন ভাই। আরে রুপিয়া ছাড়া আমি মুদ্রা দিতে পারবে লাই। জানোয়ারের বাচ্চা, লাশ নিয়ে ব্যবসা করস? তোর মতো জানোয়ার কারণে হাসপাতালের বদনাম হয়। যাও বই, লাশ নিয়ে যাও। দিনের পর দিন এভাবে খুন বেড়েই চলেছে, কিন্তু কোনো ক্লুই পাচ্ছি না। উপর থেকে ভীষণ চাপ আসছে। এখানকার অফিসারদের উপর ভরসা করতে পারছি না, তাই ইন্টেলিজেন্স থেকে একজন অফিসারকে এখানে পাঠিয়েছে। ওকে আপনারা সাহায্য করবেন। তার নাম আসিফ। স্যার, আসিফ রিপোর্টিং স্যার। ওয়েলকাম ওয়েলকাম মিস্টার আসিফ। আসতে কোনো অসুবিধা হয়নি তো? জি না স্যার। বসুন। থ্যাংক ইউ স্যার। এখানকার নিরাপত্তার কথা চিন্তা করেই আপনাকে এই থানায় বদলি করে আনা হয়েছে। ওরা 3 জনই ছিল দুর্ধর্ষ খুনি। মাস কয়েক আগে কাশিমপুর কারাগারে নেয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে ওরা পালিয়ে যায়।
ভাবছি পুলিশ যাদের ট্রেস করতে পারেনি তাদের এভাবে খুন করলো কে? স্যার, এই খুনের রহস্য উদ্ঘাটন করে খুনিকে আমি গ্রেফতার করতে পারবো ইনশাআল্লাহ। গড ব্লেস ইউ মাই বয়। আপনার উপর আমার সে বিশ্বাস আছে। আশ্চর্যের বিষয় কি জানেন, যে রাতে খুনগুলো হয় সে রাতে এক বাঁশিওয়ালা বাঁশি বাজাতে বাজাতে হঠাৎ উধাও হয়ে যায়।